আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আমার 13ই ফেব্রুয়ারি আমার দেবর, খালাতো দেবর মারা গেছে। আর 14ই ফেব্রুয়ারি আমার বড় চাচা। তো সবাই তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে। তারা দুজনেই খুব অল্প বয়সেই মারা গেছে। এবং আমার চাচা যে আমার রক্তের চেয়েও অনেক বড় আমার কাছে। সে আমাদের জন্য যা করছে আমি কখনো বা আমি বা আমার আমরা 3 ভাই বোন কখনোই ভুলব না। আসলে কি জানেন, রক্তের সম্পর্কর চেয়ে আত্মার সম্পর্ক অনেক বড়। অনেক রক্তের মানুষ আছে যে আপনার খোঁজটাও নিতে প্রয়োজন বোধ করবে না, বা আপনাকে দেখতেও পারবে না বিনা কারণে। আর ভাই মারা গেলে ভাইয়ের জানাজায় পয়সা খরচ করে আসার মতো মন মানসিকতাও থাকে না। আমার ছোট খালু, সে যখন মারা গেছে, সে মারা যাওয়ার আগে যখন বিছানায় পড়ল, তখন তার মস্তিষ্ক কাজ করতো, সে সব শুনতো, কিন্তু সে কথাটা বলতে পারতো না। কিন্তু বিশ্বাস করবেন, তার জীবনে তো অনেক কিছুই আমরা দেখছি। তার ভাই এসে, আমরাও তখন উপস্থিত ছিলাম, তখন তার সামনে বলছে যে মারা গেলে আমাদের জন্য অপেক্ষা না করে জানাজা মাটি দিয়ে ফেলেন। মানে একটা মানুষ জীবিত, সে শুনতে পাচ্ছে তাকে নিয়ে কথাগুলো হচ্ছে। আমার খালু সেদিনের যে অঝরে কান্না, সেগুলো কিন্তু আমি আজও ভুলি নাই। আজকে কথাগুলো কেন বললাম জানেন? এই কথাগুলো বললাম আমার মায়ের জীবন থেকে, আমার জীবন থেকে, আমার খালার জীবন থেকে আমি অনেক কিছু শিখে গেছি। আজ 2 দিন ধরে আমার ভিতরে খুব এই জিনিসগুলো কাজ করতেছে। জানি না আল্লাহ রিজিকে কী রাখছে, কিন্তু আমার এই ভিডিও থেকে যদি কেউ কিছু শিখে থাকেন, তাহলে সবাইকে বলবো, ভাইয়াদেরকে বলবো, আপনার ওয়াইফ, আপনার বাচ্চা দিন শেষে এরাই আপনার। আর আপুদেরকে বলবো যে দিন শেষে আপনার হাজব্যান্ড, আপনার বাচ্চা এরাই আপনার। আর বাকি যে সম্পর্ক, সে অবশ্যই সম্পর্কগুলো সম্পর্কর জায়গায়, কিন্তু আপনার সন্তান, আপনার হাজব্যান্ড বা আপনার স্ত্রী ব্যতীত কোনো মানুষই আপনার জন্য প্রিয় না বা বড় না। কারণ আমি ছোট থেকে আমার মাকে যেগুলো সাফার করতে দেখছি, যেগুলো আমরা ভাস্তাভাস্তি হিসেবে সাফার করছি, যেগুলো আমার বাচ্চাদের জীবন থেকে বা আমার জীবন থেকে আমি অভিজ্ঞতা নিচ্ছি, আসলে পৃথিবীতে মানুষ খুব ভয়ঙ্কর। কিছু কিছু মানুষ, সবাই না, কারণ যদি সব মানুষই খারাপ হতো তাহলে তো আর পৃথিবী টিকতো না। অনেক কিছু বলে ফেললাম, অনেক কিছু শেয়ার করে ফেললাম। এটার একমাত্র কারণ আসলে আমার চাচাটা মারা যাওয়ার পরে ওনাকে আমরা ভুলতে পারতেছি না, ওনার অবদান ভুলতে পারতেছি না। এটা যদি ভুলে যাই তাহলে আমি মানুষই না। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।